দুলাভাই যখন রোমান্টিক স্বামী, সম্পর্কের অদ্ভুত মোড়। সাইমা ছোটবেলা থেকেই তার দুলাভাই আরাফাতকে খুব পছন্দ করত। বড় বোন রিফার স্বামী হিসেবে তিনি ছিলেন যত্নশীল, বুদ্ধিমান এবং অত্যন্ত ভদ্র। পরিবারে সবাই তাকে খুব ভালোবাসত, বিশেষ করে সাইমা। তার কাছে দুলাভাই শুধু একজন আত্মীয় ছিলেন না, বরং এক রকমের নির্ভরতার প্রতীক। কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন রিফা একটি দুর্ঘটনায় মারা যায়। পুরো পরিবার শোকে ভেঙে পড়ে। আরাফাত যেন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। তিনি নিজেকে দোষী ভাবতে থাকেন। বারবার মনে হতে থাকে হয়তো তিনি আরো সাবধানে থাকলে রিফাকে হারাতে হতো না। সাইমা বুঝতে পারছিল আরাফাত দিন দিন আরো একাকী হয়ে পড়ছেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলেও কিছুই তাকে স্বস্তি দিচ্ছিল না। পরিবারও চিন্তিত ছিল। একজন যুবক পুরুষ কি সারা জীবন একা থাকবে? একদিন সাইমার মা বললেন, সাইমা, তুমি কি ভাবছো তোমার দুলাভাইকে নিয়ে? ওকে তো আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। সাইমা অবাক হয়ে বলল, আমি বুঝতে পারছি না আম্মা, আপনি কি বলতে চাচ্ছেন? মা একটু ইতস্তত করে বললেন, আমরা ভাবছি যদি তুমি আর আরাফাত একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো। সাইমা স্তব্ধ হয়ে গেল। এ কি সম্ভব? একজন দুলাভাইকে স্বামী হিসেবে কল্পনা করাই তো অসম্ভব। কিন্তু তারপরও তার মনে কোথাও যেন এক অজানা অনুভূতি জাগতে থাকলো। হৃদয়ের কাছাকাছি আসা। পরিবারের চাপে পড়ে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবে শেষমেশ আরাফাত ও সাইমার বিয়ে হয়ে যায়। কিন্তু এই সম্পর্ক স্বাভাবিক ছিল না। দুজনেই একে অপরের প্রতি ইতস্তত করছিল, কারণ এতদিন তারা সম্পূর্ণ ভিন্ন সম্পর্কের মধ্যে ছিল। বিয়ের পর প্রথম কয়েক মাস এক অদ্ভুত সংকোচনের মধ্যে কেটেছে। আরাফাত এখনো তার মৃত স্ত্রীকে ভুলতে পারেননি, আর সাইমাও বুঝতে পারছিল না কিভাবে সে নিজেকে নতুন এই সম্পর্কের সঙ্গে খাপ খাইয়ে নেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকলো। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে আরাফাত বললেন, তোমার কি কখনো মনে হয় জীবনটা আমাদের জন্য খুব কঠিন? সাইমা ধীরে ধীরে বলল, হয়তো, কিন্তু আমরা যদি চাই তাহলে একে সহজ করতে পারি। আরাফাত একটু অবাক হয়ে তাকালো সাইমার দিকে। তার চোখে সান্ত্বনা আর বিশ্বাসের ছাপ দেখা যাচ্ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকলো। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সাইমা মোমবাতি জ্বালাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। সঙ্গে সঙ্গে আরাফাত ছুটে এলেন। সাবধানে থাকতে বলেছি না? সাইমা অবাক হয়ে দেখল তার চোখে সত্যিকারের উদ্বেগের ছাপ। সেই মুহূর্তে সাইমা বুঝতে পারল তার প্রতি আরাফাতের অনুভূতি বদলে যাচ্ছে, ভালোবাসার পরিপূর্ণতা। একদিন সাইমা খুব অসুস্থ হয়ে পড়ল। অফিসের কাজের চাপে ঘুম ও খাওয়ার সময় পায়নি, ফলে শরীর ভেঙে পড়েছে। সে চোখ খুলে দেখল আরাফাত তার পাশে বসে আছে, তার মাথায় পানি দিচ্ছে। এতটা অবহেলা কেন করো নিজের প্রতি? আরাফাত রাগী গলায় বলল। সাইমা একটু হেসে বলল, কারণ আমার দেখার কেউ ছিল না। আরাফাত চুপ করে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, এখন থেকে আমি আছি। এই কথাটি শোনার পর সাইমার হৃদয় কেঁপে উঠল।
সে বুঝতে পারল এই মানুষটির প্রতি তার নিজেরও ভালোবাসা জন্মে গেছে। আরাফাতও আর সংকোচ করলেন না। তিনি সাইমাকে সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। এরপর থেকে তারা একসঙ্গে নতুন করে জীবন শুরু করল। দুলাভাই থেকে স্বামী হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না, কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সময় তাদের একে অপরের আরো কাছাকাছি নিয়ে এলো। গল্পের শেষ দৃশ্যে সাইমা ও আরাফাত একসঙ্গে সূর্যাস্ত দেখছে। তারা জানে জীবন সহজ নয়, কিন্তু একসঙ্গে থাকলে সব কঠিন পথও সহজ হয়ে যায়। দুলাভাই যখন রোমান্টিক স্বামী, সম্পর্কের অদ্ভুত মোড়। সাইমা ছোটবেলা থেকেই তার দুলাভাই আরাফাতকে খুব পছন্দ করত। বড় বোন রিফার স্বামী হিসেবে তিনি ছিলেন যত্নশীল, বুদ্ধিমান এবং অত্যন্ত ভদ্র। পরিবারে সবাই তাকে খুব ভালোবাসত, বিশেষ করে সাইমা। তার কাছে দুলাভাই শুধু একজন আত্মীয় ছিলেন না, বরং একরকমের নির্ভরতার প্রতীক। কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন রিফা একটি দুর্ঘটনায় মারা যায়। পুরো পরিবার শোকে ভেঙে পড়ে। আরাফাত যেন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। তিনি নিজেকে দোষী ভাবতে থাকেন। বারবার মনে হতে থাকে হয়তো তিনি আরো সাবধানে থাকলে রিফাকে হারাতে হতো না। সাইমা বুঝতে পারছিল আরাফাত দিন দিন আরো একাকী হয়ে পড়ছেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলেও কিছুই তাকে স্বস্তি দিচ্ছিল না। পরিবারও চিন্তিত ছিল। একজন যুবক পুরুষ কি সারা জীবন একা থাকবে? একদিন সাইমার মা বললেন, সাইমা, তুমি কি ভাবছো তোমার দুলাভাইকে নিয়ে? ওকে তো আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। সাইমা অবাক হয়ে বলল, আমি বুঝতে পারছি না আম্মা, আপনি কি বলতে চাচ্ছেন? মা একটু ইতস্তত করে বললেন, আমরা ভাবছি যদি তুমি আর আরাফাত একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো। সাইমা স্তব্ধ হয়ে গেল। এ কি সম্ভব? একজন দুলাভাইকে স্বামী হিসেবে কল্পনা করাই তো অসম্ভব, কিন্তু তারপরও তার মনে কোথাও যেন এক অজানা অনুভূতি জাগতে থাকলো। হৃদয়ের কাছাকাছি আসা। পরিবারের চাপে পড়ে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবে শেষমেশ আরাফাত ও সাইমার বিয়ে হয়ে যায়। কিন্তু এই সম্পর্ক স্বাভাবিক ছিল না। দুজনেই একে অপরের প্রতি ইতস্তত করছিল, কারণ এতদিন তারা সম্পূর্ণ ভিন্ন সম্পর্কের মধ্যে ছিল। বিয়ের পর প্রথম কয়েক মাস এক অদ্ভুত সংকোচনের মধ্যে কেটেছে। আরাফাত এখনো তার মৃত স্ত্রীকে ভুলতে পারেননি, আর সাইমাও বুঝতে পারছিল না কিভাবে সে নিজেকে নতুন এই সম্পর্কের সঙ্গে খাপ খাইয়ে নেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকলো। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে আরাফাত বললেন, তোমার কি কখনো মনে হয় জীবনটা আমাদের জন্য খুব কঠিন? সাইমা ধীরে ধীরে বলল, হয়তো, কিন্তু আমরা যদি চাই তাহলে একে সহজ করতে পারি। আরাফাত একটু অবাক হয়ে তাকালো সাইমার দিকে। তার চোখে সান্ত্বনা আর বিশ্বাসের ছাপ দেখা যাচ্ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকলো। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সাইমা মোমবাতি জ্বালাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। সঙ্গে সঙ্গে আরাফাত ছুটে এলেন। সাবধানে থাকতে বলেছি না? সাইমা অবাক হয়ে দেখল তার চোখে সত্যিকারের উদ্বেগের ছাপ। সেই মুহূর্তে সাইমা বুঝতে পারল তার প্রতি আরাফাতের অনুভূতি বদলে যাচ্ছে। ভালোবাসার পরিপূর্ণতা।
একদিন সাইমা খুব অসুস্থ হয়ে পড়ল। অফিসের কাজের চাপে ঘুম ও খাওয়ার সময় পায়নি, ফলে শরীর ভেঙে পড়েছে। সে চোখ খুলে দেখল আরাফাত তার পাশে বসে আছে, তার মাথায় পানি দিচ্ছে। এতটা অবহেলা কেন করো নিজের প্রতি? আরাফাত রাগী গলায় বলল। সাইমা একটু হেসে বলল, কারণ আমার দেখার কেউ ছিল না। আরাফাত চুপ করে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, এখন থেকে আমি আছি। এই কথাটি শোনার পর সাইমার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল এই মানুষটির প্রতি তার নিজেরও ভালোবাসা জন্মে গেছে। আরাফাতও আর সংকোচ করলেন না। তিনি সাইমাকে সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। এরপর থেকে তারা একসঙ্গে নতুন করে জীবন শুরু করল। দুলাভাই থেকে স্বামী হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না, কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সময় তাদের একে অপরের আরো কাছাকাছি নিয়ে এলো। গল্পের শেষ দৃশ্যে সাইমা ও আরাফাত একসঙ্গে সূর্যাস্ত দেখছে। তারা জানে জীবন সহজ নয়, কিন্তু একসঙ্গে থাকলে সব কঠিন পথও সহজ হয়ে যায়। দুলাভাই যখন রোমান্টিক স্বামী, সম্পর্কের অদ্ভুত মোড়। সাইমা ছোটবেলা থেকেই তার দুলাভাই আরাফাতকে খুব পছন্দ করত। বড় বোন রিফার স্বামী হিসেবে তিনি ছিলেন যত্নশীল, বুদ্ধিমান এবং অত্যন্ত ভদ্র। পরিবারে সবাই তাকে খুব ভালোবাসত, বিশেষ করে সাইমা। তার কাছে দুলাভাই শুধু একজন আত্মীয় ছিলেন না, বরং এক রকমের নির্ভরতার প্রতীক। কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন রিফা একটি দুর্ঘটনায় মারা যায়। পুরো পরিবার শোকে ভেঙে পড়ে। আরাফাত যেন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। তিনি নিজেকে দোষী ভাবতে থাকেন। বারবার মনে হতে থাকে হয়তো তিনি আরো সাবধানে থাকলে রিফাকে হারাতে হতো না। সাইমা বুঝতে পারছিল আরাফাত দিন দিন আরো একাকী হয়ে পড়ছেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলেও কিছুই তাকে স্বস্তি দিচ্ছিল না। পরিবারও চিন্তিত ছিল। একজন যুবক পুরুষ কি সারা জীবন একা থাকবে? একদিন সাইমার মা বললেন, সাইমা, তুমি কি ভাবছো তোমার দুলাভাইকে নিয়ে? ওকে তো আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। সাইমা অবাক হয়ে বলল, আমি বুঝতে পারছি না আম্মা, আপনি কি বলতে চাচ্ছেন? মা একটু ইতস্তত করে বললেন, আমরা ভাবছি যদি তুমি আর আরাফাত একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো। সাইমা স্তব্ধ হয়ে গেল। এ কি সম্ভব? একজন দুলাভাইকে স্বামী হিসেবে কল্পনা করাই তো অসম্ভব। কিন্তু তারপরও তার মনে কোথাও যেন এক অজানা অনুভূতি জাগতে থাকলো। হৃদয়ের কাছাকাছি আসা। পরিবারের চাপে পড়ে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবে শেষমেশ আরাফাত ও সাইমার বিয়ে হয়ে যায়। কিন্তু এই সম্পর্ক স্বাভাবিক ছিল না। দুজনেই একে অপরের প্রতি ইতস্তত করছিল, কারণ এতদিন তারা সম্পূর্ণ ভিন্ন সম্পর্কের মধ্যে ছিল। বিয়ের পর প্রথম কয়েক মাস এক অদ্ভুত সংকোচনের মধ্যে কেটেছে। আরাফাত এখনো তার মৃত স্ত্রীকে ভুলতে পারেননি, আর সাইমাও বুঝতে পারছিল না কিভাবে সে নিজেকে নতুন এই সম্পর্কের সঙ্গে খাপ খাইয়ে নেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকলো। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে আরাফাত বললেন, তোমার কি কখনো মনে হয় জীবনটা আমাদের জন্য খুব কঠিন? সাইমা ধীরে ধীরে বলল, হয়তো, কিন্তু আমরা যদি চাই তাহলে একে সহজ করতে পারি।
কিন্তু আমরা যদি চাই তাহলে একে সহজ করতে পারি। আরাফাত একটু অবাক হয়ে তাকালো সাইমার দিকে। তার চোখে সান্ত্বনা আর বিশ্বাসের ছাপ দেখা যাচ্ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকলো। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সাইমা মোমবাতি জ্বালাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। সঙ্গে সঙ্গে আরাফাত ছুটে এলেন। সাবধানে থাকতে বলেছি না? সাইমা অবাক হয়ে দেখল তার চোখে সত্যিকারের উদ্বেগের ছাপ। সেই মুহূর্তে সাইমা বুঝতে পারল তার প্রতি আরাফাতের অনুভূতি বদলে যাচ্ছে, ভালোবাসার পরিপূর্ণতা। একদিন সাইমা খুব অসুস্থ হয়ে পড়ল। অফিসের কাজের চাপে ঘুম ও খাওয়ার সময় পায়নি, ফলে শরীর ভেঙে পড়েছে। সে চোখ খুলে দেখল আরাফাত তার পাশে বসে আছে, তার মাথায় পানি দিচ্ছে। এতটা অবহেলা কেন করো নিজের প্রতি? আরাফাত রাগী গলায় বলল। সাইমা একটু হেসে বলল, কারণ আমার দেখার কেউ ছিল না। আরাফাত চুপ করে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, এখন থেকে আমি আছি। এই কথাটি শোনার পর সাইমার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল এই মানুষটির প্রতি তার নিজেরও ভালোবাসা জন্মে গেছে। আরাফাতও আর সংকোচ করলেন না। তিনি সাইমাকে সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। এরপর থেকে তারা একসঙ্গে নতুন করে জীবন শুরু করলো। দুলাভাই থেকে স্বামী হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না, কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সময় তাদের একে অপরের আরো কাছাকাছি নিয়ে এলো। গল্পের শেষ দৃশ্যে সাইমা ও আরাফাত একসঙ্গে সূর্যাস্ত দেখছে। তারা জানে জীবন সহজ নয়, কিন্তু একসঙ্গে থাকলে সব কঠিন পথও সহজ হয়ে যায়।